প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগতম। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি নতুন নতুন সাজেশন নিয়ে এসেছি ভূগোলের 2 নাম্বারে। আগে 3টে চ্যাপ্টারের 2 নাম্বারের সাজেশন দেওয়া হয়েছে। যারা দেখোনি তাড়াতাড়ি দেখে নেবে। যেভাবে আমি রেডি করতে বলেছি তোমরা সেইভাবেই রেডি করে নিও। সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে যেগুলো দেব সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে তোমাদের সাথে আমি কিছু কৌশল আলোচনা করে নেব। তাই আমার অনুরোধ, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে। আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরও এরকম সাজেশনের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখো বন্ধুরা, তোমাদের মোট 12টা প্রশ্ন দেবে 2 নাম্বারের, কিন্তু তোমাদের লিখতে হবে 6টা। তাহলে দেখো, এখানে আমি দিয়েছি বহির্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া অবলিক দিয়ে বায়ুমণ্ডল। তাহলে বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে বহির্জাত প্রক্রিয়ার অথবা পড়ে, আবার বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে বায়ুমণ্ডলের অথবা পড়ে। কিন্তু তোমরা যদি বায়ুমণ্ডলটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমরা বহির্জাত প্রক্রিয়া করলে দুটোই বহির্জাত প্রক্রিয়ার প্রশ্ন পড়ছে, তাহলে তোমাদের একটা লিখলেই চলবে। তাহলে তোমরা, আমার মতে বায়ুমণ্ডলটা অনেক বড় চ্যাপ্টার, সেটা বাদ দিয়ে দিলে হবে। কিন্তু যারা তৈরি করেছো তাদের তো কোনো কথা নেই, যারা এখনো পর্যন্ত তৈরি করোনি বায়ুমণ্ডলটাকে বাদ দিলেও চলবে। এখন আসছি আমি বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে অথবা। তাহলে দেখো, সেই বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল, তাহলে তোমরা বায়ুমণ্ডলটা তৈরি করো, সেই বায়ুমণ্ডলটাকে বাদ দিয়ে দাও। তারপরে এখানে আসছি কি আমরা বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনার সঙ্গে বজ্র ব্যবস্থাপনারই অর আসে, তাহলে বজ্র ব্যবস্থাপনাটা তোমাদের তৈরি করতে হবে। আর ভারতের থেকে যে সমস্ত প্রশ্ন আসে, দেখো ভারতের থেকে দুটো আসে। হ্যাঁ দেখো বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের সাথে অর্থনৈতিক পরিবেশের অর পড়ে। আবার অনেক সময় দেখা যায় দুটোই প্রাকৃতিক পরিবেশ থেকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা অত রিস্ক নেব না, আমরা ভারতটা পুরোই কমপ্লিট করব। তারপরে আমরা আসছি কি উপগ্রহ চিত্র আর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এই দুটোর মধ্যে একটা পড়লেই হবে, কারণ দুটোর মধ্যে অথবা থাকে। আর বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যে আসা যাক। দেখো, আমরা এখন আসছি ভারতের অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ থেকে কি কি 2 নাম্বারের কোশ্চেন ইম্পর্টেন্ট, তা নিয়েই আমি আলোচনা করব। দেখো বন্ধুরা, আমরা এবার আসছি ভারতের কৃষি। 1 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি? বাগিচা ফসল কি? মিলেট কি? সরষাবর্ধন কৃষি কি? খারিফ শস্য, জায়িদ শস্য, অর্থকারী ফসল কি? সবুজ বিপ্লব কি? তারপরে বাণিজ্যিক কৃষি কি? উদ্যান কৃষি কি? এই সমস্ত প্রশ্নগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ যেভাবে আমি শিখিয়েছি সেইভাবে লিখবে। আর সামাজিক বনসৃজনের উদ্দেশ্যটা হচ্ছে 4টে পয়েন্ট করে লিখবে। তারপরে আসছি আমরা ভারতের শিল্প। তথ্য প্রযুক্তি শিল্প কি? ইঞ্জিনিয়ারিং শিল্প কি? বিশুদ্ধ কাঁচামাল কি? পণ্যসূচক কি? তারপরে SAIL কি? অনুসারী শিল্প। তারপরে দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন? পেট্রো রসায়নকে উদীয়মান শিল্প বলে কেন? আউটসোর্সিং কি? তারপর দেখো ভারতের জনসংখ্যা। পরিব্রাজন কি? নগরায়ন কি? আদমশুমারি কি? মেগাসিটি কি? স্থিতিশীল উদয়ন কি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনবিস্ফোরণ। এগুলো আমি যেভাবে বলেছি সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ একইভাবে লিখবে। তারপর আসছি পরিবহন। হীরক চতুর্ভুজ কি? শিপিং লেন কি? শিপিং লাইন কি? কিন্তু শিপিং লেন আর শিপিং লাইন একই সাথে প্রশ্নটা পড়ে। সোনালী চতুর্ভুজ কি? পূর্ব পশ্চিম করিডর কি? উত্তর দক্ষিণ করিডর কি? পুনঃরপ্তানি বন্দর কি? একইভাবে তোমরা বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে, সংজ্ঞা দিয়ে একইভাবে লিখবে। আজকের মতো বন্ধুরা এইটুকুই। আমি নেক্সট দিন আবার প্রাকৃতিক পরিবেশের 2 নাম্বারের সাজেশান নিয়ে আসবো।